তো আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ছোট্ট একটি ঘটনা বলবো। বেশি বড় করব না। তো ইন্ট্রো পরে দিতে পারবো। আগে ঘটনার দিকে যাই। ঘটনাটি হচ্ছে আমার বন্ধুকে নিয়ে। বন্ধুর নাম ছিল সেলিম। প্রথমে বলে রাখি যে ঘটনার মেন উদ্দেশ্যটা কি, ঠিক আছে? আপনার যখন রাশ পাতলা হয় তখন আপনি কোনো সুসাইড বা কোনো এতে কেসে মানে দেখতে যাবেন না, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে আমি আগে কখনো বলিনি, কিন্তু এই ভিডিওতে বলার কারণ হচ্ছে যে আমার বন্ধুর সঙ্গে যে জিনিসটা ঘটেছে সেই জিনিসটা আমি হালকা করে একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে জাস্ট। এই যে জিনিসটা, সেই জিনিসটা যাদের রাশ পাতলা হয় তাদের উপর একটু চেপে ধরে। আশা করি বুঝতে পারছো, আমি বেশি কিছু বলতে চাই না। তো ভিডিওটা শুরু করছি। আমার বন্ধুর নাম ছিল সেলিম। তো সেলিম, তার আরেকটি বন্ধু ছিল যে রাজ। রাজ বেশ কিছুদিন ধরে তার মাইন্ডটা একটু ছিল, বিঘ্ন ছিল, এবং তার পড়াশুনো অত মন বসছিল না। আর সে একটু কিছুদিন পর, যে যখন 12-এর লাস্ট 1 মাস আগে মেইন এক্সামের, সেই সময়টা কি করে সে, আই থিঙ্ক কোনো একটি ঝগড়ার কারণে সে সুইসাইড করে। আর যেই ঘরটাই করেছিল সেই ঘরটা একটু প্যারানর্মাল টাইপের ঘর ছিল, ঠিক আছে? আর যে সেলিম বলে ছেলেটা, সে কি করে দেখতে যায় কোনো সমস্যা নেই, সে দেখতে যায় এবং সে দেখে, কারণ তার একটি বেস্ট ফ্রেন্ড ছিল, বন্ধু ছিল। সে দেখে সেও মানে একটু ভেঙে পড়ে। তো তারপরে পুলিশ একটু আসলো, পুলিশ এসে বডি নিয়ে যেয়ে পরের দিন সকালবেলা আবার পুলিশ স্টেশন থেকে পাশে সদর হাসপাতালে পাঠিয়ে পোস্টমর্টম করে তারপরের দিন বিকেলের দিকে দিয়ে তারপর শেষ বিদায়টা দেয়। এরপরে সেলিম তারপরে বাড়ি চলে আসে। তারপরে কিছুদিন ও পড়তে যাওয়া দেখতে ওরও মানে ঠিক মন বসে না, ওরও মাইন্ডসেট আলাদা হয়ে যাচ্ছে। মানে কি বলবো, ওর একদম যেন মাইন্ড অন্যরকম হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে ওদের ইংলিশ টিচার বাড়িতে জানায় যে এই হচ্ছে, আগে তো এরকম ছিল না, আপনার ছেলে এখন এরকম কেন হয়ে যাচ্ছে? তো এই বিষয়টি নিয়ে সেলিম বলে, আমার যেন সামথিং ওয়েন্ট রং, আমার যেন মনে হয় যেন আমার আশেপাশে কিছু অনুভব হয়, এবং তার কিছু মন বসে না, কারণ এই জিনিসটা আগে হতো না, ঠিক আছে? সে হয়তো বাড়ির লোক ভাবছিল, আই থিঙ্ক কিছু যখন মারা গেছে, বেস্ট ফ্রেন্ড ছিল, তো একটু প্রভাব পড়েছে, কিন্তু যে এই প্রভাব পড়েছে সেটা বাড়ির লোক জানতো না। বেশ কিছুদিন কাটতে 2-4 দিন বলতে সেলিম বলতে যে আমার এই অসুবিধা হয়, ওই অসুবিধা হয়। বাড়ির লোক কি করলো, তখন তার মা তার একটি হুজুরের কাছে নিয়ে যায়। তো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে যে হুজুর কে বলে যে এই ব্যাপার, সে পড়াশোনায় মন বসাতে পারছে না, এবং বাড়ি থেকে আমরাও প্রেশার দিচ্ছি, কারণ হচ্ছে সামনে 12th এক্সাম, 1 মাস পরে মেন এক্সাম যেটা ছিল। আর সে এখন যদি এরকম করে, সে ক্লিয়ার কিভাবে করবে? তো বাড়ির চাপে সে আরো যেন বিঘ্ন টাইপের হয়ে যাচ্ছে। তো এই বলতেও হুজুর বলল, ঠিক আছে দেখছি, বলে একটি কাঁসার আপনাদের একটি বলে বদনা, যাকে বলে কাঁসার বদনা বার করে তার পিঠ ধরে একটি কাগজে কি একটা লিখে দিল। লিখে দেওয়ার পরে ফুঁ দিল। সেলিম ধরেছিল বদনার আর একটি কোণা, আর হুজুরটি ধরেছিল বদনার আরেকটি কোণা। তো ফুঁ দেওয়ার পরে বদনাটা কি হচ্ছে, অটোমেটিক্যালি রোটেট হচ্ছে, ঠিক আছে? না কেউ এরকম ভাবে ঠেলছে বা হচ্ছে। মানে আমি জিনিসটা দেখলাম, জিনিসটা একদম মানে অবিশ্বাস্য টাইপের জিনিস লাগলো। সিরিয়াসলি বলছি, কোনো মন দিয়ে আমার গড়ার কোনো কাহানি না। আমি দেখেছি বদনাটা পুরো রোটেট হচ্ছে রাউন্ডে, এবং সেলিম তো ফার্স্ট টাইম ওটা দেখে তো মানে নিজেও ঘাবড়ে যাচ্ছিল, এটা কি হচ্ছে, মানে আমার হাত ঠেলে নিয়ে চলে আসছে বদনাটা। তো হুজুর তারপরে বলল যে আপনার ছেলে যে ছিল, তাকে যখন দেখতে যায়, তো সেই সময়টা একটু প্রভাব পড়েছিল তার উপরে। তো আশা করি অসুবিধা হবে না, আমি তাবিজ দিয়ে দিচ্ছি। তো তাবিজকে সেলিমের হাতে দিল।
হাতে বেঁধে দিল একটি কার দিয়ে। তো তারপরে সে বাড়ি চলে আসে। বাড়ি চলে আসার পরে কিছুদিন যায়, কিছুদিন তারপরে আস্তে আস্তে নরমাল হওয়া শুরু হয়। তো তারপরে ওর যে পড়াশোনাটা ছিল সেই জিনিসটা আবার ফিরে চলে আসে। তো এখন মোটামুটি ও ঠিক আছে। কিন্তু সেই প্রভাবটা এখনো হালকা যে প্রভাবটা সেটা এখনো ওর কাটেনি। ঠিক আছে? মানুষের সঙ্গে কথা না বলা, চুপচাপ থাকা, এই যে জিনিসটা খুবই বাজে। সে যদি আপনার পাশে ৪ জন বন্ধু দাঁড়িয়ে থাকে, সে ৪ জন বন্ধুর কাছে যাবে না। সে একা থাকতে বেশি পছন্দ করে। তো সেই প্রভাবটা এখনো তার কাটেনি। আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের রাশ পাতলা হয় তো তাদের এই সমস্যাটা একটু দেখা দেয়। আপনারা হয়তো বড়রা বুঝবেন, আর যারা হয়তো আমার বয়সী আছে হয়তো অনেকে বলবেন যে হুস ফালতু কথা, এসব জিনিস মাথায় না নিলেই নয়। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন, যাদের রাশ পাতলা হয় তাদের একটু অসুবিধা হয়। আশা করি সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই আমার ঘটনাটি ছিল। আর আমাকে একটু সাপোর্ট করবেন।